লোহার এই স্থাপত্য শুধু প্যারিসের নয়, পুরো বিশ্বের কাছে এক বিস্ময়ের নাম। 1889 সালে যখন এটি নির্মিত হয়, তখন হয়তো কেউ ভাবেনি এটি একদিন ভালোবাসার প্রতীক কিংবা সাহসের প্রতিচ্ছবি হয়ে উঠবে। আর এই আইফেল টাওয়ারই এবার সাক্ষী হলো এক অসাধারণ ইতিহাসের। 110 মিটার লম্বা দড়িতে আইফেল টাওয়ারের দ্বিতীয় তলায় পৌঁছে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়লেন এই নারী, যা শুধু নারীদের নয়, ছাড়িয়ে গেছে পুরুষদের আগের রেকর্ডও। ফ্রান্সের এই ক্রীড়াবিদের নাম আনুক গার্নিয়ে। তার নিজের শারীরিক শক্তি ও মানসিক দৃঢ়তাকে কাজে লাগিয়ে এই অসাধারণ কীর্তি অর্জন করেছেন। আগের রেকর্ডটি ছিল পুরুষদের জন্য 90 মিটার, যা করেছিলেন দক্ষিণ আফ্রিকার থমাস ভ্যান টন্ডার। আর নারীদের মধ্যে সর্বোচ্চ রেকর্ড ছিল মাত্র 26 মিটার। আনুক একাই এই সীমা ছাড়িয়ে গিয়ে 110 মিটার উচ্চতায় পৌঁছেছেন, যা দড়ি বেয়ে ওঠার ক্ষেত্রে এক নতুন ইতিহাস তৈরি করেছে। তবে এই পথ সহজ ছিল না। আনুক জানান, 80 মিটার পর তার শরীরে তীব্র ব্যথা শুরু হয়, এমনকি একবার তার জুতোর ফিতাও খুলে যায়। কিন্তু কঠোর প্রশিক্ষণ এবং মানসিক প্রস্তুতির ফলে তিনি এই বাধা সহজেই কাটিয়ে উঠেছেন। অর্জনের পর তিনি বলেন, এটা এখনো স্বপ্নের মতো লাগছে। আমি বহুদিন ধরে এই মুহূর্তের জন্য পরিশ্রম করেছি, অবশেষে এটি সম্ভব হয়েছে। আনুকের মা রোসেলিন গার্নিয়ের বলেন, 1 বছর আগে আনুক তাকে যখন বলেছিলেন যে তিনি আইফেল টাওয়ারে দড়ি বেয়ে উঠবেন, তখন এটি একদম অসম্ভব মনে হয়েছিল। কিন্তু আনুক সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন। আনুক চান মানুষ জানুক, মনোবল আর অধ্যবসায় থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। স্বপ্ন দেখার পাশাপাশি তা পূরণের জন্য লড়াই করতে হবে। আপাতত আনুক কিছুদিন বিশ্রাম নেবেন এবং ভবিষ্যতে আরও বড় কিছু পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দেবেন। আনুকের ভাষ্য, তার স্বপ্ন এখানেই শেষ নয়, আরও অনেক চ্যালেঞ্জ তাকে সামনে রাখছে। আনুক গার্নিয়ের এই অসাধারণ কৃতিত্ব শুধু একটি রেকর্ড নয়, এটি এক সাহসিকতার প্রতীক। আইফেল টাওয়ারের মতোই তার এই অর্জন যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রেরণা যোগাবে, শেখাবে যে ইচ্ছা শক্তি আর পরিশ্রম দিয়ে যে কোনো বাধাই জয় করা সম্ভব। কানিস ফাতেমা শিমু, RTV।